الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا ولد ولا والد لا عم وخلا لا ولد ولا والد لا عم وخلا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا إن سعت من الخوف أمانا وسلاما إن سعت من الخوف أمانا وسلاما لا تغوى لما غرمه الله تعالى لا تغوى لما غرمه الله تعالى إن سعت من النار نزعت وفلاحا إن سعت من النار نزعت وفلاحا فاعبده وقيلا بذنوب وسالا فاعبده وقيلا بذنوب وسالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا سبح ولا مثل ولا كفو لمولا لا سبح ولا مثل ولا كفو لمولا لا مانع لا غاضب لله تعالى لا مانع لا غاضب لله تعالى لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলুন আল্লাহুম্মা আমিন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার
মরণ যেন হয়। প্রতিদিন মিটের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হই চয়, আজাজিলে সে গুমরাহি সুরগান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। উপস্থিত আজকের এই মঞ্চের যোগ্যতম সভাপতি মহাশয়, অন্যান্য উলামায়ে হাজরিন মজলিস, পর্দার অন্তরালে অবলা সরলা জ্ঞানবতী যুবতী মা ও খালা ও আমার সুন্দরী তরুণী বোনেরা, রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর মানুষ, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম। রে জিন, আমি তোমাকেও পাঠিয়েছি। জি চলেন, এই প্রোগ্রাম, আজকে যে প্রোগ্রাম রয়েছে, এই প্রোগ্রামের পর বাড়ি যাবেন। যিনি প্রধান বক্তা আছেন, আমার ওস্তাদ তুল্য মানুষ ফজিলতুল শেখ জনাব মাওলানা আব্দুল কবির ইসলাহি সাহেব, উনি এখানকার প্রধান বক্তা। উনি প্রধান বক্তার প্রোগ্রাম শুনে আপনার বাড়ি যাবেন। বাড়ি যে একবার ঘুমাতে যাবেন, ওই সময়তে শোবার সময়তে লম্বা একটা শ্বাস দিবেন, শ্বাস দিয়ে চোখটা বন্ধ করবেন। ওই সময় একটি দুটা বাক্য বলবেন। কি কথা? আমি কে, আমি কেন। এই বাক্যটি খুব খতরনাক বাক্য, খুব খতরনাক। আল্লাহর দিকে ধ্যান দিয়ে একবার বলবেন, আমি কে, আমি কেন, আমি কে, আমি কেন। আমার আল্লাহ বলবেন, রে দুনিয়ার মানুষ, তুমি কে। আমি বলেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। তুমি কে? তুমি মানুষ। তুমি বলো, প্রশ্ন করো, তুমি আমাকে গভীর রাতে প্রশ্ন করো, এ আল্লাহ তুমি কে, আমি কে। আমি আল্লাহ তোমাকে বলি, তুমি মানুষ। তুমি মানুষ, তুমি জানোয়ার নয়, তুমি পশু নয়, তুমি হিংসুক কোনো জানোয়ার নয়, তুমি হচ্ছ মানুষ। আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। তখন বলবে, আমি কেন? আল্লাহ বলবেন, বান্দারে, তুমি হচ্ছ ইল্লা লিয়াবুদুন। অতএব তোমরা যে, তোমাদেরকে আমি দুনিয়ায় পাঠিয়েছি, কেন কেন কেন? ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, এখানে একটা প্রশ্নবাচক আসবে, রেখে দেন, প্রশ্নবাচক আছে। আচ্ছা বলেন তো, কেন দুনিয়ায় পাঠিয়েছেন? কি কারণে পাঠিয়েছেন? কি উদ্দেশ্যে পাঠিয়েছেন? মানুষ আমরা যেই কোনো কাজ করি না কেন, ওই করার পিছনে একটা উদ্দেশ্য থাকে, থাকে না ভাই? থাকে। এখান থেকে আপনি কলকাতা যাবেন, এখান থেকে কিষানগঞ্জ যাবেন, যাওয়ার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে। আর যদি উদ্দেশ্য না থাকে,
তাহলে কিন্তু সে পাগল। আর উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। যেমন আরেকটা উদাহরণ দিই, এই যে প্যান্ডেলটা রয়েছে, কত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে। প্যান্ডেলটা কেন দিয়েছেন? আজকে বক্তা আমি ঝাড়খণ্ড থেকে এখানে এসেছি, আমি কেন এসেছি? আপনারা বসে আছেন, কেন বসে আছেন? না আমরা সবাই পাগল গো? পাগল? পাগল নয়, উদ্দেশ্যবিহীন হচ্ছে পাগলের কাজ। পাগল হাসে, দেখবেন পাগল কাঁদে, কাঁদে না? পাগল নাচে, পাগল দেখবেন পাগল গালিও দেয়। আপনি পাগলকে ধরে জিজ্ঞাসা করবেন, পাগল তুমি হাসছো কেন? পাগল তুমি কাঁদছো কেন? তুমি হাসছো কেন, কাঁদছো কেন, গালি কেন দাও? পাগল কিছুই বলবে না, তার কারণ পাগলের উদ্দেশ্য থাকে না। তো আজকে যে আমরা প্যান্ডেলটা সাজিয়েছি, হাজার হাজার টাকা দিয়ে মাইক নিয়ে এসেছি, কেন? জালসার কমিটি কি পাগল হয়ে গেছে? না, আমরা অত দূর থেকে এখানে এসেছি, আমরা পাগল হয়েছি? জি না, আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমরা আপনাদেরকে কিছু জ্ঞানের কথা, কিছু হাদিস এবং কোরআনের কথা আপনাদেরকে শোনাতে এসেছি। এবং আপনারা কেন? আপনারা হচ্ছেন জ্ঞান পিপাসী। আপনি এখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা হেঁটে বাইকে করে আপনি এখানে বসে আছেন কেন? বাইরে থেকে মুসাফির আসবে, বক্তারা আসবে, কোরআন এবং হাদিসের কথা, নিত্য নতুন কোরআন এবং হাদিসের কথা বলবে। আমরা যে শুধু শুনবো এবং ওই শোনার প্রতি আমল করব। এটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্য, যেটা আমি আগে ক্যালকুলেশন করে নিয়েছি। চলেন এবার প্যান্ডেল কেন এনারা করেছেন, কেন করেছেন? ইনারাও পাগল নয়, বুঝা গেল আমি পাগল নই, এটাও বুঝা গেল আপনিও পাগল নয়। এবার কমিটির পাগল কি পাগল নয় এটা এক্ষুনি হবে। কেন করেছেন? একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মসজিদের উন্নতি কল্পে। কত সুন্দর করে চকচক করে জান্নাতের টুকরা দেখতে পাচ্ছেন। এটা কাদের মসজিদ? আপনাদেরই মসজিদ না? আমাদের ঝাড়খণ্ড থেকে এখানকার মানুষ দান দিতে আসবে না। এটা আপনাদেরই মসজিদ। আপনাদের কি দেখতে হবে, আপনাদের কি বাহাল করতে হবে, আপনাদের কি নিয়ে চলতে হবে, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে কিছু হয়তো কাজ বাকি আছে, হয়তো 2 তলা উঠছে, 2 তলা উঠতে উঠতে চুপচাপ থেকে গেছে। কেন? অর্থ নাই বলে, অর্থ মসজিদে ফান্ডে নাই বলে মসজিদ কমিটি রুখে গিয়েছে। তার জন্য এই আয়োজনটা করেছে যে মানুষের কাছে বাইরে থেকে মুসাফির নিয়ে আসবো। আর হাদিসে বর্ণনা রয়েছে যে 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়। 3 ব্যক্তির দোয়া, এক হচ্ছে পিতামাতা, 2 মুসাফির, 3 মজলুম। তো আমি মুসাফির, ওখান থেকে এসেছি। মসজিদ কমিটি ভেবেছেন যে বাইরে থেকে আলেম নিয়ে আসলে পারে আমাদের দোয়াটা কবুল হয়ে যাবে। এই যে মানুষগুলো আল্লাহর বান্দারা, নবীর পাগলেরা, নবীর প্রেমিকেরা, নবী আল্লাহর গোলামেরা যে দানগুলো করবে, এই দান আমরা না করে ওই বাইরেকার মুসাফির এসে দোয়া করবে, তাহলে দোয়াটা আল্লাহর কাছে আমাদের কবুল হবে। এই নিয়ত রেখেই ওনারা আমাদেরকে দিয়েছেন এবং এই প্যান্ডেল সাজিয়েছেন। এটাই হচ্ছে উদ্দেশ্য। চলেন এবার আল্লাহ কেন তৈরি করেছেন বুঝে গেলেন? আল্লাহ কেন তৈরি করেছেন একটু ভালোভাবে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ আমরা গভীর রাত্রে বলি আমি কে, আমার আল্লাহ ডাক দেয় বান্দা তুমি মানুষ, আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম। এবং আমরা বলবো আমরা কেন? তখন আমার আল্লাহ উত্তর দিবে তুমি কেন? তোমাকে আমি
দুনিয়ায় পাঠিয়েছি একটাই উদ্দেশ্য, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবে, তোমরা আমাকে মানবে, সাজদা করার ইচ্ছা আমাকে সাজদা করবে, তোমরা আমার কথা মতো চলবে এবং আমার খিদমত তোমরা করবে। বাস, আল্লাহর উদ্দেশ্য হয়ে গেল। আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইবাদতের জন্য, ইবাদতের জন্য। এবার মানুষ এখানে আরেকটা প্রশ্ন আছে, ইবাদত কাকে বলে? দেখেন আমার কথা আমি বিষয় আমি বেঁধে দিই না কোনো জায়গায়। কেন? যে আমার গল্পের মাধ্যমে একটা জ্ঞান, একটা কথা আছে, গল্পের মাধ্যমে জ্ঞান। আমি কথায় কথায় আপনাদের সঙ্গে গল্প করব, কিছু জ্ঞান আসবে এবং মসজিদ কমিটি যারা আছেন ওনাদেরও ফায়দা, আল্লাহর ফায়দা, সবই ফায়দা হয়ে যায় এখানে গল্পের মাধ্যমে জ্ঞান। তো আপনারা ভাববেন যে ইবাদত অনেক শুনেছি, যে ইবাদত বস্তুটা কি, কি কাকে কাকে ইবাদত বলা হয়। চলেন আমি আপনাদেরকে শর্টে বুঝাই ইবাদত কি কি জিনিস। আপনি নামাজ পড়বেন, এটা একটা ইবাদত। আপনি রোজা করবেন, এটা একটা ইবাদত। আপনি আল্লাহর কাছে চাইবেন, এটা একটা ইবাদত। আপনি রোজা করবেন, এটা একটা ইবাদত। এমনকি আল্লাহকে খুশি করার জন্য নবীর তরিকায় আল্লাহকে খুশি করার জন্য যেই কাজটা করবেন সেটাই হলো ইবাদত। এমনকি পেশাব পায়খানা করবেন, এটা একটা ইবাদত। আপনি থুতু ফেলবেন, এটা একটা ইবাদত। আপনি রাস্তায় চলবেন, এটা ইবাদত। যতগুলো কাজ করবেন নবীর তরিকায়, যতগুলো কাজ করবেন সেইগুলোই হলো ইবাদত, সেইগুলো ইবাদত। জি, মানুষ, হায়রে মানুষ হয়ে গেছে মানহুস। মানহুস থেকেই মানুষ, আর মানুষ থেকেই মানহুস। আমরা মানুষ যদি একবার ভাবি যে এই বিশাল ধরনের পৃথিবীটা মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কি দেননি আপনি ভাবেন দেখি, কি দেননি আপনাদেরকে? অনেক কিছু দিয়েছেন। গাড়ির দরকার গাড়ি দিয়েছে, টাকার দরকার টাকা দিয়েছে, হাতে দরকার হাতে দিয়েছে, যত যা ব্যাংক ব্যালেন্সের দরকার সবই দিয়েছে। বান্দাকে এবার প্রশ্ন করছে, এ বান্দা, তোমাকে আমি পরীক্ষা করব। জি, ইল্লা লিয়াবুদুন, যে আমি তোমাকে দিলাম, তোমরা আমার ইবাদত করবে। শুধু আমি ইল্লা লিয়াবুদুন ছেড়ে দিইনি, ইল্লা লিয়াবুদুনের পিছনে অনেক কিছু রহস্য আছে, আমি তোমাদেরকে দিয়েছি। কি বলছেন? আমার আল্লাহ বলছেন, রে অজ্ঞান মানুষ, এই অমানুষ মানুষ, হিতাহিত জ্ঞান শক্তিহীন মানুষ, তোরা আমার কোরআনকে খুলে নাও, দেখে নাও আমি তোমাদেরকে কি কি দিয়েছি। আমি দলিল পেশ করে দিয়েছি পবিত্র কোরআনে, আমি লম্বা লিস্ট করে দিলাম, তোমরা লিস্ট পড়ে নাও। মানুষ, তোমরা বলো আমার জন্য আল্লাহ কি করেছেন। আমি বলছি, রে দুনিয়ার মানুষ, হরিশ্চন্দ্রপুরের মানুষ, ওই যে বিশাল ধরনের আসমানটা রয়েছে, ওই আসমানটাকে কে দিল? একবার কি মাথায় আমরা ভেবে দেখেছি ওই আসমানকে কে দিয়েছে? ওই বিশাল ধরনের সূর্যটাকে কে দিয়েছে? বিশাল ধরনের চন্দ্রটাকে কে দিল? তোমাদের পানির দরকার পানি দিয়েছি, তোমাদের জলের দরকার জল দিয়েছি, তোমাদের হাতের দরকার চোখের দরকার আর মুখের দরকার, যাবতীয় যা যা দরকার তোমাদেরকে আমি দিয়েছি। আমি আলুর দরকার আলু দিলাম, ফসলের দরকার ফসল দিলাম,
ফলের দরকার ফল দিয়েছি বান্দারে। এমন কি তাই নয়, আমি তোমাদেরকে ব্যাংক ব্যালেন্স দিয়েছি। তোমরা আমার পৃথিবীতে কোটি 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 টাকা তোমরা আয় করো, তোমরা কোটি কোটি টাকা তোমরা উপার্জন করো। বান্দারে আমি তোমাকে দিয়েছি, এবার তোমাকে আমি পরীক্ষা করব। জি, পরীক্ষা করব। এবার আমার আল্লাহ পরীক্ষা করতে আরম্ভ করলেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বললেন, রে দুনিয়ার মানুষ, আমি সত্যি সত্যি তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফি, ভয় দিয়ে, ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি, তোমাদের ধন সম্পদে হানি দিয়ে, ওয়াল আনফুসি, তোমাদের জান নিয়ে, ওয়াস সামারাতি, তোমাদের ফল ফসলে ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দিন, পরীক্ষা করব। দেখেন কত সুন্দর কথা বললেন। আহা, বান্দারে আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ব্যাংক ব্যালেন্স দিলাম। এমন এমন সময় দেখবে তোমাকে আমি পরীক্ষায় ফেলবো, বেড়া জালে ফেলবো। এত টাকা ইনকাম করছো, পকেটে থাকে না, ব্যাংক ব্যালেন্স হারিয়ে যায়, তোমার বাড়িতে অসুখ ঢুকে গেছে, এমন বড় বড় অসুখ ঢুকেছে, টাকা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে শেষ হয়ে যায়। তোমার এই বেড়া জালে, তোমার এই অসুখে, এই যে অসুখগুলো দিয়েছি, অসুখ দিয়ে আমি পরীক্ষা করছি, জান নিয়ে পরীক্ষা করছি, ফল ফসলে ধ্বংস দিয়ে আমি পরীক্ষা করছি। আমার নবীকে বলছে, ও নবী গো, তুমি উম্মতকে বলে দাও অধৈর্য যেন না হয়, আমি শুধু পরীক্ষা করলাম। দেখেন আল্লাহ শাস্তি দেয়, মানুষকে পরীক্ষা করে, এবং আরেকটা জিনিস আছে, মানুষের উপরে রাগান্বিত অবস্থায় আল্লাহ কিন্তু মানুষকে কষ্ট দেয়, রাগান্বিত অবস্থাতে। এই ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-সাদাকাতু তারাতুল বালা। কাউরির সামনে যখন এইরকম বিপদ চলে আসবে, তখন তোমরা ওই সময়তে বেশি বেশি করে সাদকায়ে জারিয়া করো, বেশি বেশি দান করো, যাতে করে এই যে তোমার প্রতি এই বালা রয়েছে, এই বালাটা যেন চলে যায়। আল্লাহর নবী একটা পথ দেখালেন, তোমরা বেশি বেশি করে দান খায়রাত করো, সাদকা করো। এমন কোন পরিবার নাই ভাই যে তার বাড়িতে বিপদ নাই, অবশ্যই রয়েছে বিপদ। এমন কোন পরিবার নাই যে বিপদ নাই, অবশ্যই রয়েছে। জি, তো বিপদকে দূর করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-সাদাকাতু তারাতুল বালা, তোমরা সাদকা করো, তোমরা সাদকা করো। জি, কোথায় সাদকা করবেন, কোথায় দান খায়রাত করবেন, কোথায় চালাবেন? এই যে আপনাকে মাসে হাজার হাজার টাকা ইনকাম পথ দেখিয়ে দিয়েছেন, হাজার হাজার টাকার পথ দেখিয়ে দিয়েছেন, এই পথ একটাই জায়গায় খরচা করবে, সেটা হচ্ছে আমার রাস্তা। আমার আল্লাহ বলছেন যে আমার রাস্তায় যখন তোমরা দান করবে, ব্যয় করবে, আমি তোমাদেরকে দ্বিগুণ রূপে, ইনশাআল্লাহ দ্বিগুণ রূপে তোমাদেরকে ফিরিয়ে দিব। জি ভাইজানেরা, আমি আজকে অসুস্থ মানুষ, এত প্রোগ্রাম করেছি যে বুকের ব্যথা নিয়ে থাকতে পারছি না। আজকে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি ছিলাম, মনে করেন বুকে ব্যথার জন্য। আমাকে যে ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন, ওই রকম আর
জোশ পাচ্ছি না, শক্তি পাচ্ছি না যে আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, মাদ্রাসা মসজিদ কমিটি আমাকে দায়িত্ব দিয়েছেন যে একটু মসজিদের দিকে লক্ষ্য রাখিয়েন, মসজিদের দিকে লক্ষ্য রাখিয়েন, তাহলে হবে। একটু চেষ্টা করিয়েন। যাক, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চেষ্টা আমি আপ্রম করব অল্প সময়ের মধ্যে। তার মধ্যে আমি কমিটি সাহেবকে বলছি যে এই সময় নিয়ে কালেকশন করা যাবে না, টাইম বাড়াতে হবে। তোমরা বলছে চালান, ইনশাআল্লাহ হবে। জি ইনশাআল্লাহ হবে। একটি হাদিস পাঠ করি, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে কেউ যদি আল্লাহর ঘরকে তৈরি করে, আল্লাহর ঘরকে নির্মাণ করে, তাহলে দেখবেন আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করেছেন। জান্নাতে ঘর তৈরি করেছেন। একটি ঘটনা বলি, ঘটনার দ্বারাতে বুঝতে পারবেন যে মসজিদে দান করে কতটা ফজিলত আছে। একজন বাদশাহ, এই যে আয়াতটি রয়েছে, একজন আলেমের মুখে শুনে নিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তখন ওই বাদশাহ করেছে কি, আরে বাপরে, একটা মসজিদ যদি আমি নির্মাণ করি তাহলে এতগুলো নেকি আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। তখন উনি করলেন কি, তারপর দিন ইট গিট্টি বালি ফেলতে আরম্ভ করেছে। একদিন স্বপ্ন দেখছে যে আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন, আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করেছেন। তো ওই গ্রামের একজন ভিক্ষুককে স্বপ্ন দেখতে পাচ্ছেন যে আমারই গ্রামের একজন ভিক্ষুক করেছে কি, ওর জন্য জান্নাতে ঘর রয়েছে। তখন তাকে ডাকা হলো, রে আমার জান্নাতের পরে পরে তোমার জান্নাত কি করে হলো? তখন ওই বলছে, বাদশাহ মশাই, ও রাজা মশাই, আপনি যেই দিন শুনে নিলেন মান বানা লিল্লাহি মসজিদান ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই দিন আমি ওই জালসার কাছে ছিলাম। আপনি তারপর দিন ইট গিট্টি ফেলতে আরম্ভ করলেন মসজিদ নির্মাণ করার জন্য। ওই মসজিদ নির্মাণ হয়ে গেল। মসজিদ যখন নির্মাণ করবেন, ওই সময়তে আমার কাছে টাকা নাই, আমি কোথায় টাকা পাবো? সেই দিন গভীর রাতে আমি আল্লাহকে ডাকলাম, আল্লাহ। বাদশাহ ইট গিট্টি ফেলতে আরম্ভ করেছে, বাদশার কাছে কোটি কোটি টাকা রয়েছে, আমি ওই টাকা কোথায় যেন পাবো? আল্লাহ, আমি যেইটুকু আমি তোমার রাস্তায় দান করব, মসজিদের জন্য দান করব, আল্লাহ তুমি সেই বস্তুটাকে তুমি গ্রহণ করে নিও। আমি করলাম কি, আমি প্রত্যেক দিন সকাল করে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। ওই দিন সকালবেলায় ভিক্ষা করতে আরম্ভ করলাম। করতে 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 সন্ধ্যা হয়ে গেল। যেই টাকাগুলো হয়েছে, ওই টাকা দিয়ে একটি ইট কিনে পেয়েছে। কয়টি? একটি। তখন বাদশার জামানার ইট অনেক বড় বড় ইট ছিল, পাথরের ইট, একটাই কিনে পেয়েছে। ওই দিন আমি চুপি চুপি ওই আপনার ইটের ভিতরে আমি এই ইট খানটাও ভরে দিলাম।